দূরপাল্লার কবুতরের ভিতরে 131 কিলোমিটার সর্বপ্রথম আমি বাজি খেলছি বাংলাদেশের সর্বপ্রথম আপনার 131 কিলোমিটার থেকে কবুতর আসা। হ্যাঁ, ওস্তাদের কবুতর নামটা বলে দেন একটু। ক্যাপ্টেন শকুন ভাই, ক্যাপ্টেন। এখন পর্যন্ত বাংলাদেশ ক্যাপ্টেন। কবুতরের চোখটা একটু দেখা দেন ভাই, আরেকবার ভালো। মাশাআল্লাহ, এটা মাদি কবুতর না ভাই? আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসি হলো এই সুহেল মোল্লা ভাইয়ের বাসায়। তো এখন তো ভাদ্র মাস, সুহেল ভাইয়ের থেকে আমরা কিছু টিপস নেব। আর এই জায়গায় আসতে অনেক কষ্ট হয়ে গেছে। যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। তো একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। আর সুহেল ভাইয়ের ধন্যবাদ। সুহেল ভাই অনেক ব্যস্ততার পরেও আমার সময় দিছে। তো ভিডিওগুলো তো আপনাদের জন্যই করা হয়, সবাই সাপোর্ট করবেন। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার সামনে আছে আমার বড় ভাই। ভাই আপনার লোকেশনটা আর আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সোহেল মোল্লা, আমার বাড়ি নারায়ণগঞ্জ জল্লার পার, 80/180 রোড, শেখ রাসেল পার্কের পাশে। আচ্ছা আচ্ছা, তা আপনারা সবাই চিনে, তারপরেও মানে পরিচয়টা নিয়ে নিলাম। আর হয়েছে ভাই, আপনি হাইস্ট কত কিলো কবুতর রেস করছেন? হাইস্ট বলতে মানে দূরপাল্লার কবুতরের ভিতরে 131 কিলোমিটার সর্বপ্রথম আমি বাজি খেলছি বাংলাদেশের সর্বপ্রথম আপনার 131 কিলোমিটার থেকে কবুতর আসা। হ্যাঁ, এটা কত সালে ভাই? এটা হলো 2021 এর শেষ দিক। আচ্ছা আচ্ছা, ওই 21-এর লাস্টের দিকে আর কি, 22-এর শুরুর দিকে। তো টোটাল টুর্নামেন্ট কয়টা খেলা হয়েছে ভাই? টুর্নামেন্ট অনেক, অগণিত। মানে এটা গণার হিসাব নেই। ফোর সাইড 2টা চ্যাম্পিয়ন, তারপর 71 কিলোমিটার চ্যাম্পিয়ন, 61 কিলোমিটার চ্যাম্পিয়ন, 51 কিলোমিটার চ্যাম্পিয়ন, অনেক চ্যাম্পিয়ন, অনেক আছে। মানে সঠিক কইতে পারতাছে না ভাই যে কয়টা টুর্নামেন্ট খেলছে, গইনা মানে অসম্ভব। অনেক টুর্নামেন্ট খেলছে। তো আসলে ভাই আপনাদের কাছে আমরা যে আসি কিংবা কথা বলি, আমার বাসা কিন্তু ভাই গাজীপুরে, অনেক দূরের থেকে আমি আসছি। আর সোহেল মোল্লা ভাই কেমন মানুষ, এর বগলে যারা আসে মিশে হেরা ভালো জানে। তো আমি অনেক দূরে থেকে আসছি। তো সাপোর্ট করলে, মানে ভিডিওটা দেখে যদি কেউ সাপোর্ট করে, ইনশাল্লাহ আমি এরকম বড় ভাই ওনাদের মতো সিনিয়র যারা আছে, আমি আরো বেশি বেশি সামনে যাবো, ভিডিও করব। তো ভাই আপনারা নারায়ণগঞ্জে গভর্নমেন্ট টুর্নামেন্ট কি এবার খেলছেন নাকি? 2টা টুর্নামেন্ট খেলছি আমি এবছর। এক জায়গা থেকে একটা টুর্নামেন্ট খেলছি, এটা 4th হয়েছি। আর আমার নিজের একটা ব্যক্তিগত পেজ আছে, পেজ বলতে একটা গ্রুপ আছে, জাগোলা বিজ্ঞান ফ্রেন্ড গ্রুপ। আচ্ছা আচ্ছা। তো ওটার ভিতরে আমি সেকেন্ড হয়েছি। সেকেন্ড হয়েছি 5 কবুতরে 3 কবুতর। আচ্ছা। আর যারা ফার্স্ট হয়েছে 5 কবুতরে 4 কবুতর। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কপালে যেটা লেখা রাখছে এইটি। আচ্ছা, কত কিলো ছিল ভাই গভর্নমেন্ট টুর্নামেন্ট? গরমের টুর্নামেন্টটা ছিল 14 কিলোমিটার। 14 কিলোমিটার? 14 কিলোমিটার মানে দুই সাইড। আর এক জাকপাড়া যেটা খেলছি এটাও 14 কিলোমিটার। অ্যাকচুয়ালি রাজার সাথে আমার কথা হয়েছে যে যখন আমি এক জাকপাড়া গিয়ে মেম্বার হয়ে তারপরে ওই জায়গা থেকে টুর্নামেন্ট খেলা হয়েছে। তো আমার ওদিকে হয়তো একটু বেশি দূর করে আছে, এক জাকপাড়া থেকে আমার আমিন বাজারের কাছাকাছি পড়ে গেছে। সমস্যা নাই, আল্লাহ চাইলে আবার হইব। আচ্ছা, যদি আল্লাহ এখন ভাই ধাপড়িতে কতগুলা কবুতর আছে? আর এই বছর টার্গেট কি? মানে 131 কিলোমিটার তো 2021 কিংবা 22-এর আমরা দেখছি। এখন টার্গেট হইছে নারায়ণগঞ্জে একটা 5 স্টেট টুর্নামেন্ট ছাড়ছে। আচ্ছা আচ্ছা। তো সব সিনিয়র যারা কবুতরবাজ আছে সবাই মিলে, এটার ভিতরে আমিও আছি, আমার বন্ধু আছে মামুন, আক্তার নূর ভাই আছে, হাজি মিলন আছে। তারপর হাজি মিলন সব আমার মামা লাগে। তো এমদাদ হোসেন ভুইয়া আছে, সিনিয়র কবুতরবাজ। তো এদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা ছাড়া আরো আমাদের বাগিনা আছে, আমির আছে, এরশাদ আছে, অনেকে আছে, সবাই মিলে এই টুর্নামেন্টটা ছাড়া হয়েছে। দেখি আমরা যদি এই টুর্নামেন্টটা সফলভাবে করতে পারি, ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই যাতে খুব সুন্দরভাবে টুর্নামেন্টটা করে শেষ করতে পারি। আর আমাদের অনেকগুলো খেলা আছে সামনে। আমার গ্রুপ থেকে কালারিং একটা টুর্নামেন্ট আছে, যেটা বাংলাদেশে আমি সর্বপ্রথম কালারিং টুর্নামেন্ট। শোনো, যেটা নারায়ণগঞ্জে আপনি প্রথম? নারায়ণগঞ্জে সারা বাংলাদেশে কালারিং টুর্নামেন্ট আমি প্রথম। ওইটা হইব এই বছর একটু ভিন্নতা আছে। এই বছর ভিন্নতা বলতে 2 সাইড হইব, 2 সাইড পোল্ট্রি হইব কালারিং। তো ওই একটা টুর্নামেন্ট আছে, আরো অনেক টুর্নামেন্ট আছে আমার মাথায়। আর গেমের কথা এখন মাথায় আছে, গেম একটা খেলবো যদি আল্লাহ চায়, ইনশাআল্লাহ চায়। আর এমনিতে ফ্যামিলিতে প্রেসার আছে, বাকি আল্লাহর হাতে।
আসলে ভাইয়ের আব্বা অসুস্থ, সবাই দোয়া করবেন ভাইয়ের ফ্যামিলির জন্য, ভাইয়ের কবুতরগুলোর জন্য। তো তারপরও ভাই আর কি আমার সময় দিতে আছে, আর কি বলবো, সবাই দোয়া করবেন। আর ভাই আপনার লফটে এখন কবুতর কতগুলো আছে টোটাল? 160 পিসের মতন কবুতর। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আর পাকাটা কবুতর আছে 60-70টা। আচ্ছা, মানে এই মানে সামনে তো শীত চলে আসছে, এখন তো ভাদ্র মাস, কবুতর গুলা রোদে দিতেছেন, তারপরে এগুলা নিয়ে তো ছাড়া কবুতর গুলো আছে এই যে পাশে। এখানে কিছু ছাড়া কবুতর আছে, এগুলো কি নর না মাদি ভাই? এখানে নর আর কিছু বাচ্চা কবুতর আছে। আচ্ছা 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 ভাই, এই এই যে আমরা ভাদ্র মাস রোদ দিতেছি, রোদে কবুতর গুলা ছেড়ে রাখতেছি, তো এখানে আপনার মানে খাবার দাবার কিংবা মেডিসিন কি? খাবার দাবার আমি যেটা খাওয়াই, আমি ভাদ্র মাস পুরোটাই মোটা খাবার খাওয়াই। ভারী খাবার? ভারী খাবার বলতে একটু ভারী বলতে ছোলা, আচ্ছা ভুট্টা, পপন, এঙ্কর, তারপরে ক্রিম বাজরা, সাদা বাজরা, এগুলো হয়তো দিয়ে আরো। আচ্ছা, যার যেমন সামর্থ্য অনুযায়ী যে যেরকম দিতে পারে, যে যেরকম দিতে পারে। আর মেডিসিনের কোনো বিষয়? মেডিসিন আমি 3 দিন দিই ক্যালসিয়াম, 3 দিন ক্যালসিয়াম। ক্যালোফোর দিই আমি, আর জিঙ্ক দিই একটা, বাইরের একটা জিঙ্ক দিই, আর সপ্তাহে 2 দিন লিভারটনিক দিই। 1 লিটার পানিতে আপনি কিরকম পরিমাণ কেমিক্যাল ইউজ লিটার করেন? পানিতে 3 ml দিই। 3 ml ক্যালসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, হ্যাঁ, এগুলা সব? সব মানে আচ্ছা, আচ্ছা। এক এক দিনে এক একটা দিই, আচ্ছা, আমি একসাথে আচ্ছা। দিই না। আচ্ছা, তো ভাই এখন আরেকটা কথা বলি, যেহেতু সামনে উড়ানের সিজন আয়া পড়তেছে, তো অনেকের কবুতর দেখা যায় কিছুদিন ভালো উড়তাছে, কিছুদিন খুব ভালো উড়তাছে, অনেক হাইট নিয়ে উড়তাছে, এরিয়া নিয়ে উড়তাছে, তো দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ উড়ার পরে কবুতর পরবর্তীতে হাইটই নিতে চায় না, মানে এনার্জি নেই কবুতর। আসলে কবুতর যখন আপনি ভালো খাবার দাবার দিবেন, হুম, ভালো ট্রিটমেন্ট করবেন, অবশ্যই কবুতর হাইট নিব, উড়বো, এবং কবুতর ফিটিংটা সুন্দর থাকতে হবে। মূলত হলো কবুতর ফিটিংটা ভালো থাকতে হবে। আর যার কবুতর যত ভালো ফিটিং, তার কবুতর তত ভালো রেজাল্ট। আপনি যেরকম খাওয়াবেন, মানে একটা কথা আছে বাংলায়, পেটে দিয়া পিঠে বানি দিলে আর কি আচ্ছা, ভালো। পেটে খেলে পিঠাস হয়। হ্যাঁ, যেরকম আচ্ছা দিতে আচ্ছা পারবেন কবুতর ঠিক সেইভাবেই নিবে। আচ্ছা। ভালো খাওয়াবেন, ভালো করবেন, ভালো পরিচর্যা করবেন, অবশ্যই কবুতর উঠবে। আর গোসলটাও কিন্তু সপ্তাহে 1 দিন তো মাসবি গোসল। আপনি 1 দিন গোসল না করে দেখেন আপনার কিরকম লাগে। অবস্থা খারাপ। অবস্থা খারাপ। আর কবুতরের তো এটা তো একটা বোবা প্রাণী, হয়তো এরা বলতে পারে না, নাইলে তো বলতো যে আমার আজকে গোসল করার বাকি আছে। হুম, গোসল দেন, সপ্তাহে 1 দিন গোসল মাসবি। আচ্ছা আচ্ছা। সপ্তাহে 1 দিন গোসল দিলে বাচ্চল দিয়ে দিতে পারেন। অনেক যার যেরকম অ্যাবিলিটি আছে, ফিটকিরি আছে, পটাশ আছে, হুম। অনেক অনেক ভাবে দেয় গোসল, যে যেভাবে দিয়ে খুশি এভাবে দেন। আসলে সোহেল মোল্লা ভাই একজন এমন মানুষ, আমি মানে কি বলবো, ওনার কাছে ছোট আর বড় নাই, যে যেটা জানতে চায় উনি যেটা জানে উজাড় করে মানে সবার সাথে শেয়ার করে। তো আমি সোহেল ভাইয়ের বাসায় আজকে 2টা ভিডিও করব, এই একটা ভিডিও আর একটা ভিডিও আসবো। তো সোহেল ভাইয়ের যে কবুতরগুলা, এগুলা তো মানে কিছু কবুতর ছাড়া আছে ভাই, টোটাল মানে এবার আপনার মানে লং এ যাওয়ার ইচ্ছা নাই কোনো কবুতর যেগুলো আছে? এবার ঘুরানো সিস্টেম, ঘুরানো বলতে আচ্ছা, আচ্ছা। দিক ঘুরানো, 5 দিক ঘুরানো যে টুর্নামেন্ট আমাদের, এটার ভিতরে নারায়ণগঞ্জের মোস্ট সিনিয়র কবুতরবাজরা অংশগ্রহণ করবে। আসলে এটা দিকে সবাই তাকাই রয়েছে। এখানে হয় কি, টুর্নামেন্ট গুলোর ভিতরে কি হয়, পার্টিসিপেট গুলো খুব ভালো ভালো পার্টিসিপেট করে, আর টুর্নামেন্টটা স্বচ্ছ থাকলে খুব সুন্দর। আর টুর্নামেন্টটা আমাদের 3 জন উপদেষ্টা মানে মূল, এমদাদ হোসেন ভুইয়া, হাজি মিলন হোসেন আর আক্তার নূর ভাই, 3 জন মিলে তো এই টুর্নামেন্টের মানে করতে চাইছে আগে থেকেই। তো এর জন্য মানে ফোকাস দিতে চাইছি টুর্নামেন্টের ভিতরে যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি। সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন, সবার জানি রেজাল্ট সুন্দর হয়, সবার যাতে ভালো রেজাল্ট হয়, আমি যাতে চ্যাম্পিয়ন হতে পারি, আমার জন্য একটু দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আসলে সোহেল ভাই একটু মানে মন উজাড় করা, মানে মন বড় মানুষ। ওনার মানে এলাকার আমি 4 দোকানের মানে যে খালা, যে হ্যার সাথে কথা বললাম, মানে কি বলবো, বলতেছে হ্যাঁ এমন এমন, মানে মানে একটা মানুষের মন মানসিকতা যত ভালো হইলে মানে যা হয়। তো যাই হোক, আমি আর ভিডিও লং করব না। সোহেল ভাই, আপনার ওই যে যে কিছু মানে এই ভিডিওতে আমি কিছু বুড়া কবুতর দেখি, আপনার নারায়ণগঞ্জের যে বুড়া কবুতরগুলো আছে না, আপনার পছন্দ মতো, আপনার মেন ব্রিডার কবুতর যেগুলার নারায়ণগঞ্জের এই যে কবুতর গুলো আছে, নারায়ণগঞ্জের ঐতিহ্য কবুতর, হ্যাঁ, নাপতা নাপ্তা বাবা মাশাআল্লাহ বলি আমরা। এটা কিন্তু এটার বাচ্চা কাচ্চা দেখলে, এটার মেন নর দেখলে হয়তো অনেকে অনেক কিছু বলবে। এই যে একটা মাশাআল্লাহ। কবুতর,
আচ্ছা ভাই, এমন কোন কবুতর আছে আপনার লফটে যে এই যে ওর ওর বাচ্চাই। ওর বাচ্চা আমি পাল্লা দেই খুব ওর পরে কম কিংবা পরেই না? ওই ওর বাচ্চাই, ওর বাচ্চা ওর বাচ্চাই আমার এটা তো ভাই সবুজ গুলো আয়া পড়ছে। চাইছে ছাড়া ওর বাচ্চা, মাশাআল্লাহ। ও ছেলেও আছে চাইছে। সবাই মাশাআল্লাহ লেখা কমেন্ট করবেন আর ওর কবুতর বাচ্চা। গুলার লেগে দোয়া করবেন সবাই। আসলে ভাইয়ের বাসায় আইসা পড়ছি হুট কইরা, তো তো হচ্ছে আমার ওস্তাদের কবুতর। নামটা বলে দেন একটু। ক্যাপ্টেন স্বপন ভাই। ক্যাপ্টেন স্বপন ভাই। স্বপন ভাইয়ের একটা আর্মি কবুতর আমার এক বন্ধু থেকে নিয়ে আসছিলাম রাজনগর ভাই থেকে। আপনার উস্তাদে যে ক্যাপ্টেন স্বপন ভাই, হ্যাঁ আমার ওনারে দেখার খুব শখ। আমি খালি নামই শুনছি। ইনশাল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে একদিন নিয়ে যাবো, যে ইনশাল্লাহ। স্বপন ভাইয়ের আর্মি কবুতর। মাশাআল্লাহ ভাই, এই কবুতর গুলা কিন্তু পার্সোনালি আমারও খুব পছন্দের। এই যে আর্মি কবুতর ওনার বাড়ি। ভাই এটা একটু রেজাল্ট সম্বন্ধে যদি বলতেন, আমি যেহেতু জানি আপনার। এটার রেজাল্ট আমি না বলি, এটার রেজাল্ট আবার ওস্তাদে অনেক দূরে ছাড়া, আর বাংলাদেশ ক্যাপ্টেন আচ্ছা, এখন পর্যন্ত বাংলাদেশ ক্যাপ্টেন। কবুতরের চোখটা একটু দেখা দেন ভাই আরেকবার ভালো করে। মাশাআল্লাহ, এটা মাদি কবুতর না ভাই? মাদি কবুতর। আর এই যে কবুতর গুলোই আমি আবার একটু অন্যভাবে বসি। এই কবুতর গুলোই এই যে এবার আবার আমার বাসায় এই যে এক ঝাঁক পায়রা ওই যে। আসছে। এটা কয়টা সিল আছে গায়ে ভাই? 4টা। 4টা সিল আছে, ওই যে দুই সাইডের থেকে আসা। চোখটা একটু দেখ। এটা কয় পরে বাচ্চা ভাই? এটা 9 পরে। 9 পরে আছে মাত্র, দুই সাইডের থেকে আসা। এই যে 2 বই না মাশাআল্লাহ ভাই, একটা গররা কবুতর দেখতাছি ভাই আপনাদের নারায়ণগঞ্জের পুরান কবুতরের ভিতরে গররাও তো একটা আছে। এই যে এটাও আসা, এটাও আমাদের এই যে এটাও কি ভাই আর্মি জেনারেশনের? হ্যাঁ, এটা জেনারেশন এক ঝাঁক পায়রা ক্লাবের। এই সব মাদি না? এইগুলো সব মাদি কবুতর, মাদি ছাড়া কবুতর। আচ্ছা আচ্ছা। গররা কবুতরটা হচ্ছে এই যে গররা কবুতরটা, গররা মাদিটা। মাশাআল্লাহ, এগুলো এই কবুতর গুলার ভাই আমি ছাড়া বিগ ভাই। আমার বাসায় 2 সেট ছাড়া এই কবুতর। এটা একটু ফাটাফুটা হইতে পারে কিন্তু এটা রোড মাস্টার। কবুতরটা 2 সেট ছাড়া। মাশাআল্লাহ, এবার সব রোডে দিলে বোঝা যাবে কি হয়। ইনশাআল্লাহ আশা করি ভালো করব। ভাই আর একটা ওই যে চান্দিলাল কবুতরটা, আসলে এটা চান্দিলাল কবুতর না চিলা কবুতর ভাই? এটা বোন হচ্ছে যে এটা দেখাই, আমার 3 বোন আছে। রাপন 3 বোন, যেটা খরা জেনারেশন। মাশাআল্লাহ, আসিফ নীলের বাসায় একটা আছে ঢাকা। ছটপট অনেক। এই যে ওর বোন, এই একটা, এই একটা, আরেকটা, 3টা। এগুলাই সামনে ছুটবে না ভাই? এগুলো ছাড়া কবুতর আমার, ও আচ্ছা আচ্ছা। এগুলো ছাড়া কবুতর। ওদিকে ইনশাল্লাহ এখন ফেদার ক্লিয়ার। মাশাআল্লাহ ভাই, মল্টিং এর বিষয়ে যদি একটু বলতেন। এখন তো আমার কবুতরই ভাই অনেকগুলার মল্টিং মানে কানির পর পড়ে গেছে, মাঝে থেকে দেখা যায় পর এখনো পুরান কিছু পর বাকি আছে। এই মল্টিং এর সম্বন্ধে একটু বলে দেন, যেহেতু ভাদ্র মাসের এই কয়টা দিন সময় আছে। মোল্ডিং এখনো যাদের কমপ্লিট হয় নাই, হ্যাঁ, এখন আমরা পাকিস্তানের অনেকেই দেখবেন কবুতর পাক ফেদারটাই না। তো যখন কবুতর মোল্ডিং এ আসবো তখন ভালো করে যদি আপনি লিভার টনিক দিয়া ওরা যদি পরিপূর্ণভাবে ক্রুজাই না, তারপর যদি ওই পরগুলো টাইনা দেন, আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবো। কিন্তু যখন টানবেন ওই সময় জিঙ্ক আর ক্যালসিয়ামটা আর ভারী খাবারটা দিতে হবে, আর ভারী খাবারটা আর ভিটামিন, নাইলে তো পা কাপড় সুন্দর মতো উঠবো না। সুন্দরভাবে উঠবো না। তাই ভারী খাবারটা দিলে কি হয়, কবুতরটা আপনার পরিপূর্ণতা পায়। আচ্ছা আচ্ছা। শরীরে যেই দরকার ভিটামিনটা দরকার ওটা পায়। আর মানে ভাইয়ের কথাটা আমি বুঝতে পারছি, মানে টাইনার দিতে বলছেন দেখ সমস্যা নাই, কিন্তু কবুতরের যত্ন নিতে হইব। মাসবি গোসল দিতে হবে সপ্তাহে একদিন। আচ্ছা, তারপরে ভারী খাবারটা দিতে হইব, জিঙ্ক ক্যালসিয়াম এগুলো থাকবেই। কোর্স করতে হইব। এগুলো কোর্স করালে কি হবো, তখন ওই পরিপূর্ণতা পাইবো। যেমন আমার কবুতর এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমি যদি চাই এখন আস্তে আস্তে করে কবুতর টোকা দিয়ে কবুতর উড়াইতে পারবো। এই 1 সপ্তাহের ভিতরে যদি কবুতর 1-2 ঘন্টা কবুতর দম করামো, ইনশাল্লাহ কবুতর করবো। কিন্তু এখন আমি চাইতাছি না, আমার তো ফ্যামিলিগত একটু সমস্যা, তার জন্য আমি কবুতর রোদ খাওয়াইতেছি। আর ভাদ্র মাসে কবুতরটা না উড়াইয়া বয়সা রোদ খাওয়াইতে পারলে সবচেয়ে বেস্ট। আচ্ছা আচ্ছা। নিজে নিজে উঠলে তো সমস্যা নেই। নিজে নিজে উঠলে ভালো, কিন্তু পাকগুলো যখন পুরোপুরি একবার ঠিক হয়ে যাবো, শরীরে যে একটা চর্বি জমছে 6-7 মাস বসে বসে খাইয়া, এটা ক্লিয়ার হয়ে গেলে অটোমেটিক হয়ে কবুতর উঠবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই, আজকে এই জায়গাতে বিদায় নিয়ে নেই ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই কবুতর পালি আমরা
সবাই সবার ভাই ব্রাদার আর সবাই সবার সহযোগিতা করবেন, কারণ আমি দেখছি বাংলাদেশে কবুতর সেক্টরের মতন এত সুন্দর কেউ সাথে কেউ মিল নাই। কেউ বদনামের দিকে না তাকায়া সবাই সবার সাথে সহযোগিতা করবেন আর সবাই সবার পাশে থাকবেন। এই তো, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। তো ইনশাআল্লাহ ভাইয়ের লেগে দোয়া করেন সবাই, ইনশাল্লাহ ভাইয়ের আবার নেক্সট ভিডিও আসতেছে। আর ভাইয়ের বাসায় আরো কি টপিক নিয়ে কি বিষয় নিয়ে ভিডিও চান এটা কমেন্ট করে জানাই দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আজকের মতো ভিডিও নিয়ে শেষ, আল্লাহ হাফেজ।